তোর গালের উপরে কইছে চর মারাই উচিত। কারে এ শয়তানের শয়তান, তুই আমার নামে অপপ্রচার করে বেড়াচ্ছ কিসের জন্য রে? আমি কই না তো, আমি তো তোর নামে কোথাও কিছু কই নাই। এ সিটা রে, মিথ্যে কথা কইস কিসের জন্য? তুমি এবার খারাপ হয়ে দাঁড়াবে, কি করছো? খারাপ ওকে তোমার উপর প্রণাম করবো, পরে যদি আর সুযোগ না পাই। এ রাহুলে, খাড়া হ, খাড়া। মালা মালা, তুই আমার কোনো অভিশাপ দিস না মালা। আমি একজন নিরীহ মানুষ। দেখ সুজন আমার কিভাবে মারছে। তুই নিরীহ মানুষ? ও অবশ্যই নিরীহ। নিরীহ না হইলে সুজন আমার এইভাবে মাইনা নাক মুখ ফাটাই দিতে পারে না। হইলেও আমার 100 রক্ত বেরিয়ে গেছে শরীর থেকে। উফ রে, সুজন কিসের জন্য এত বোকা? এত কম রক্ত বাইর করলো কিসের জন্য? তুই যে পরিমাণ খারাপ, তো বাইরে থইয়ে দেহের সমস্ত রক্ত বাইর করে ফেলা উচিত আছে। ওরে মালা রে, তোর দুইটা হাত ধরে কই, আমার তুই অভিশাপ দিস না, অভিশাপ দিস না। আচ্ছা ঠিক আছে, তোর যদি আমার প্রতি কোনো রাগ থেকে থাকে তাহলে আমার এই দুই গালে দুটা ঠাস ঠাস করে চর মাইরা দে। তোর গালের উপরে কইছে চর মারাই উচিত। কারে এ শয়তানের শয়তান, তুই আমার নামে অপপ্রচার করে বেড়াচ্ছ কিসের জন্য রে? আমি কই না তো, আমি তো তোর নামে কোথাও কিছু কই নাই। এ সিটা রে, মিথ্যে কথা কইস কিসের জন্য? চায়ের দোকানে বসে তুই কি কইছু? তুই কইস নাই যে গাছে থেকে আমার অভিশাপের টপাটা 25-30টা কাইয়ে মরে পড়েছে, তুই নিজের চোখে দেখছু? দেখছি না না, আমি আমি কানে শুনছি। এ সিটা রে, আমার সামনে দাঁড়ায় আবার মিথ্যে কথা করছু। এই মিথ্যে কথা করার জন্য তো জিভে খুলে পড়ে না কিসের জন্য? মরিস না কিসের জন্য তুই? এত করে নিষেধ করার পরও মালা তুই আমার অভিশাপ দিলি রে মালা, অভিশাপ দিলি। কিন্তু তোর স্বামী যে সাক্ষী দিছে তোর অভিশাপে সুজনের কবুতর মরছে, এটা সে দেখছে, সেটার কি হইব? সকলে কি করছি যে সিটার বাটপাররা আমার নামে এই ধরনের অপপ্রচার করতেছে, সকলের জিভে যিনি খসে পড়ে, গলা দিয়ে রক্ত উঠে যেন মরে। কে রে সিটা রে, আমাকে তো খুলে কত কি লাভ হয় মানুষের নামে এরকম অপপ্রচার করিয়ে? এমকে তো দুই গালে সাইডে থাপ্পড় দিয়ে মনের খাসটাকে জোড়া এইটুক তো নগদ নগদ দৌড় দিস কিসের জন্য?